গুড মর্নিং বন্ধুরা। সকালে উঠে বেশ কিছু কাজ আমার করা হয়ে গেছে, যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর মোছা, সব কিছু করে আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি। এখন একটু বাইরে এসেছি, তো সেগুলো আর ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তা বাইরে এসেছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য। আমাদের একটা ছোট্ট বাগান, এই দেখো, বাগান বলতে দুটো বেগুন গাছ, আরও বেশ কিছু গাছ আছে, সেগুলো অন্য একদিন দেখাবো। এই বেগুন গাছ দুটোই দেখো অনেক ফল দিয়েছে, কিন্তু এরা বাবা যখন ছিল বাবার হাতেই লাগানো, তা তখন থেকে ফল দিয়ে যাচ্ছে। গাছটা প্রায় একদম বয়স্ক হয়ে গেছে, পাতাগুলো দেখেছো কেমন নষ্ট হয়ে গেছে, তবুও ফল দিয়ে যাচ্ছে। আজকে সকালবেলা ভেবেছি একটা নিরামিষ সবজি করব, ঘরে বেগুন ছিল না, তাই ভেবেছি গাছ থেকে দুটো তুলে নিয়ে আসি। তা দেখি দুটো না, বেশ কিছু বেগুন হয়েছে, পাতার আড়ালে সব রয়েছে, পাতাও সবুজ বেগুনও সবুজ, বোঝাও যাচ্ছে না। এই জন্য পাতা বেশ উল্টে পাল্টে দেখছি যে কতগুলো পাওয়া যায়। আর বেগুনগুলো তুলে ফেলার কারণ একটাই, সেটা হচ্ছে হনুমানের এতটাই উৎপাত যে গাছে যতই তুমি ফসল রাখো, যে কোনো ফল রাখো, ও এসে খেয়ে নেবে, ও টের পেলেই খেয়ে নেবে। এই দেখো কীভাবে খুঁজছে, আমি দেখেছো, খুঁজতে খুঁজতে আরেকটা পেয়ে গেছি। আমার বড় বলছে যে এত ছোটো ছোটো বেগুন কেন তুলেছো? যে তুলবো না, গাছে থাকলে তো তেনারা এসে খেয়ে নেবেন, এবার তারা খাওয়ার আগে আমরাই খাই। আর সবজিটা করবো তো বেগুনের প্রয়োজন ছিল। এই দেখো চলে যাচ্ছিলাম, আবার এসেছি, দূর থেকে একটা বেগুন দেখতে পেয়ে তুলে নিয়েছি। এবার কতগুলো কি বেগুন হয় তোমাদেরকে দেখাবো। থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ছোট্ট একটা প্লেট নিয়ে এসেছি, এই দেখো হাতে রয়েছে আমার। এই দেখো দেখেছো, বেশ কিছু বেগুন কিন্তু হয়ে গেছে। বেশ ভালো না বলো? ঘরের সবজি, বিনা সারের, আর কি চাই। তো ঘরে ঢোকার আগে আবার মনে পড়লো তোমাদের সঙ্গে আজকে সকালবেলা ফুলগুলো একটু দেখাই। আজকে বেশ কিছু টগর ফুল ফুটেছে গাছে। এই গাছে দেখো 3টে ফুল ফুটেছে টগর, এই গাছে একটা জবা ফুল ফুটেছে, সাদা ফুল তো রোজ দিনই ফুটছে, জবা ফুল তো আজকে আর একটা ফুটেছে। আর এই সাইডে, তার আগে বলি, এই ফুলটা টগর ফুলের একটু ছোট বলতে পারো, এটা থোকা, এটা এমনি। আর এই দেখো টগর ফুলটা, এই গাছটা বেশ ঝাপটালো, কি সুন্দর লাগে না? এই গাছে আজকে প্রায় অনেকগুলো ফুল ফুটেছে, ঠিক আছে, সাদা ফুল, সুন্দর লাগে। আর আজকে বাইরেটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, মা একটু কাছাকাছি করছিল, সকাল সকাল উঠে গেছি, তাই বলছি মা তুমি ছাড়ো, আমি ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাইরে ঝাড়টার দিয়ে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘরে এসে দেখো আমি সব কিছু বসিয়েও দিয়েছি। এ দেখো বন্ধুরা, ডালও ফুটে গেছে, ওইদিকে ভাতটাও অর্ধেক ফুটে গেছে, আর সেগুলো রান্না করব, সেগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। ডাল আর ভাত হতে হতে আমি চলে গেছিলাম ঘরে বিছানা তুলতে। ঘুম থেকে ওঠার পরে ওরা তো ওঠেনি, বিছানা তোলা হয়নি, তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দুশোটাকে বলেছি ব্যাগটা গোছাতে, বইগুলো আমি সব বাইরে বের করে দিয়েছিলাম, সুন্দরভাবে গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। তারপরে বলেছি বোতলে একটু জলও ভরতে, বোতলে জলটা ভরো, আমি টিফিনটা আর খাবারটা রেডি করি। বোতলে জল ভরতে গিয়ে একটু বেশি ভরে গেছে বলে খেয়ে নিল, দেখলা? আর খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি, এদিকে টিফিন রেডি করে দিয়েছি, ব্যাস রেডি হয়ে বাবা ছেলে চলে গেল স্কুলে। আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে রান্নাঘর পরিষ্কার করে, আমাদের কাজের মাসে আজকেও আসেনি, সব বাসন টাসন মেজে একদম পয়পোষা করে রেডি করে নিয়েছি। আর কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করে নিয়েছি। এই দেখো আজকে হচ্ছে ভাত, আজকেও নিরামিষ সব কিছু, উচ্ছে দিয়ে ডাল, মশলা ভিন্ডি বা ভিন্ডি কষা, আর ছিল সঙ্গে একটা ঘ্যাট বা নিরামিষ। এই ছিল আজকের মেনু। সব কিছু ঠিকঠাক করে ঢেকে রেখে আর বাদবাকি কাজগুলো আমি এবার করে ফেলবো।
দেখো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট। টেবিল পরিষ্কার, বেসিন পরিষ্কার, ঘর মুছে নিয়েছি পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। ব্যাস, সব কাজ কমপ্লিট। স্নানের আগে একটা ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি। স্নান করে এসেছি, কথা বলেছিলাম কিন্তু পরে সেটা মিউট করে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে। ব্যাস, বাইরের দিকে একটু মেঘ করেছে, হাওয়া ছাড়ছিল, সেটাই তোমাদের বলছিলাম। এরপরে লাঞ্চে চলে যাব। ব্যাস করেছি। আর ছেলে নেই, স্কুলে গেছে, আমরাই কজন। খাওয়া দাওয়া সেরে একবারে বাইরে চলে এসেছিলাম যে একটু রেস্ট নেওয়ার আগে জামাকাপড়গুলো তুলে ফেলি। আকাশে মেঘ করেছে, হাওয়াও দিচ্ছে। এরপরে সন্ধ্যায় তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো, সন্ধ্যা না, একটু বিকাল বিকাল হয়েছে, সন্ধ্যা পড়ে গেছিলো। তো বাইরে এসে একটু হাঁটছিলাম, কথা বলছিলাম, হালকা হালকা হাওয়া দিচ্ছিল। ভেবেছিলাম কি আজ বিকালে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কোথায়? বৃষ্টি যে ঝোড়ো হাওয়াটা ছেড়েছিল সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আবার যেই গরম সেই গরম, বৃষ্টির কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। তবু বাইরে এসেছিলাম যে একটু ভালো লাগে হাঁটছি। এরপরে ঘরে চলে যাব। ঘরে গিয়ে বাদবাকি কাজগুলো আমি যে করে ফেলছি। বাদবাকি কাজ বলতে একটু ঘর ঝাড় দেওয়া সন্ধ্যাবেলা বা বিকালবেলা, আর এই জামাকাপড়গুলো তুলেছিলাম তখন আর ভাঁজ করে রাখিনি, গুছিয়ে রাখিনি, তো এখন সব গুছিয়ে ফেলছি। আর এই দেখো আমার বোন, ছোট বোন, ও বসে আছে। ও একজন স্পেশাল চাইল্ড, কিন্তু অন্যদের থেকে অনেকটা ভালো। ও সব কিছু বোঝে, সব কিছু বলতে পারে। তারপরে কিছু কাজ করতে বলে সেটাও করে। তা ও বসে বসে টিভি দেখছে, মানে গান শুনছে, যেটা ওর খুব প্রিয়। আর আমি ওর সঙ্গে গান শুনছিলাম আর জামাকাপড়গুলো ভাঁজ করে ফেলছিলাম। এরপরে চলে যাবো আমি সন্ধ্যা দিতে। তো দেখো কি সুন্দর একা একা দেখছে, আর আমিও গান শুনছিলাম। এই সন্ধ্যা দিয়ে বাবার ফটোর সামনে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে একটু ধূপ ধরিয়ে দিয়েছি। ধূপের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। সেই সঙ্গে মশার এত উৎপাত, মশাটাও কম হয়। তোমাদের কার কেমন লাগে একটু জানিও। তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসে পড়েছি। আমি না বসলে ও পড়তে চায় না, এত বদমাইশ। ও পড়বেই না, বই নিয়ে বসে থাকবে। অতএব নিয়েই বসি। পড়াটা হয়ে গেলে পরে এই যে চলে এসেছি সোজা ডিনার রেডি করতে। তেমন কিছু করতে হয়নি। দুপুরে দেখো সবজি কিছু ছিল, আর শুধু করে রুটি করেছি। আজ এইটুকুই করেছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।